যারা ইরানের পক্ষ তারা বলছেন যে ইরান বিজয় হয়েছে, বিভিন্ন পয়েন্ট তুলে ধরে তারা কেউ বলছেন আমেরিকা বিজয়। আসলে এখানে দেখেন একেবারে নিরপেক্ষ কথা বলেন, আসল কথা বলেন। খামোখা এই মানে তৃপ্তির ঢেকুর তুলে তো কোনো লাভ নেই, ঠিক আছে? সেটা হলো আমেরিকার এখানে হারানোর কিছু নাই। আমি দেখলাম আমেরিকা কি হারাইছে বলেন, ইরানকে 20 থেকে 30 বছর পিছাই দিছে। ইরানের অবকাঠামো কিছুই রাখে নাই, ধ্বংস করে দিয়েছে, কিচ্ছু রাখে নাই। তাদের একেবারে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, তৃতীয় সারি, সপ্তম দশম সারি কোনো নেতাই রাখে নাই, নেতা শূন্য করে ফেলছে। তাদের বিজ্ঞানীদেরকে হত্যা করে ফেলছে, এটা যেটা জাতির আসল অ্যাসেট। ওকে, তাদের অস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দিয়েছে, তাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তাদের তেল উৎপাদন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তো কি রাখছে? আপনি জানেন ইরান আগামী 20 বছর লাগবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে, তাও কিন্তু পারবে না, 20 বছরেও পারবে কিনা সন্দেহ আছে। আবার ইরান কি করছে? পাল্টা কিছু হামলা চালাইছে কোথায়? সৌদি আরবে, কাতারে, কুয়েতে, ওমানে, কোথায়? মুসলমান দেশগুলাতে। তো এখন এই আরব কান্ট্রিগুলাতে যে এয়ারবেস আমেরিকার যে সামরিক স্থাপনা করলো, এটা তো মধ্যপ্রাচ্যের দেশগুলার নিরাপত্তার জন্য করছে। আমেরিকার সৈন্যরা বুঝতে পারছে ওরা নাই, ওখানে থাকেও না। মারা গেল কে? আমরা কিছু বাঙালি মরলাম, আর সৌদি আর 2-1টা। কই আমেরিকার কে মরলো আপনি বলেন তো দেখি। তো আমেরিকার যে খরচটা এখানে হয়েছে, এই খরচ আগাম সৌদি আরব আগাম দিয়ে আসছে। এখানে সৌদি আরব মানে যুক্তরাষ্ট্র আসুক আর না আসুক, এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ফ্যাক্টর না। এখানে ইসরায়েল যেটা চায় সেটাই হবে। এই যে চুক্তি করলো, দেখবেন চুক্তির মধ্যে একটা ফাঁক রেখে দিছে। ফাঁকটা হলো আপনার লেবানন এই চুক্তির আওতায় আসবে না। মানে এরা এখন লেবানন দখল করবে ইসরায়েল। আপনি চিন্তা করতে পারবেন না ইসরায়েলের প্ল্যানটা কি। কাজেই আপনারা যে বলেন যে এই যুদ্ধে ইরান জিতছে না আমেরিকা জিতছে, এই প্রশ্নটা আসে কেন? আসার কোনো প্রশ্নই আসে না। এরা খুবই মানে স্ট্র্যাটেজিক্যালি তারা কিন্তু এখন একটা চুক্তিতে গেছে, একটা সিজ ফায়ারে গেছে। এখানে আমি আমেরিকার কোনো ক্ষতি লস কিছু দেখি না। তা আমেরিকাকে কোনো মিসাইল ফালাতে পারছে ইরান? তাহলে আমেরিকার কিছুই না, আমেরিকার হারার কিছু নাই এখানে। আমেরিকার 2 টাকা লসও হয় নাই, 2টা মানুষও মরে নাই, কিছুই হয় নাই। ধ্বংস হয়ে গেছে মুসলমান, শিয়া বলেন আর সুন্নি বলেন, ধ্বংস হয়ে গেছে মুসলমানদের অবকাঠামো, ধ্বংস হয়ে গেছে মুসলমানদের ভবিষ্যৎ। আগামী 20 বছর এই মধ্যপ্রাচ্য সহ ইরান সহ আরও বেশি তাদের দাবিদারি করতে হবে। এখন বরং বলেন এই ইরান হারলো নাকি আমেরিকা হারলো, এই সমস্ত ফালতু চিন্তা না করে আগামী দিন কিভাবে বাঁচবেন, ওদের মোকাবেলা করবেন, এটা নিয়ে সম্মিলিত চিন্তা করেন। আপনাদের তো আমাদের দেশে তো কতগুলি মোল্লা মৌলবী আছে, এটা তো খাইয়া কোনো কাম নাই। এরা আমার বিরুদ্ধে খালি লাগছে, খালি আমার বিরুদ্ধে। আমি কি বলি, এদের মনে হয় যেন মূল শত্রু আমি, কিন্তু আমি এদেরকে বাঁচানোর জন্য দাঁড়াইছি। আল্লাহ তাআলা যে সত্য ইসলাম দিয়েছেন, সেই সত্য ইসলামটা নিয়ে আমি দাঁড়িয়েছি। এই জন্যে আপনি বলেন ইরান হারছে নাকি আমেরিকা হারছে, আমি এই প্রশ্নটার কোনো খুঁজে পাই না। আমি মনে করি এখানে আমেরিকার যে পরিকল্পনা ছিল তারা শতভাগ সফল হয়েছে। ইরান দেখেন শেষ পর্যন্ত কি করলো, ওই হরমুজ প্রণালীটুকু নিয়ে বসেছিল। হরমুজ প্রণালী কি করবে, কয়দিন ধরে রাখতে পারবে? তো এই জন্য আমার কথা যে বরং আগামী দিন কিভাবে বাঁচতে পারবেন এই পরিকল্পনা করেন। এখনও হারাজিতার সিদ্ধান্তে আসার মতো অবস্থা আমরা দেখি না।